এরপরে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে 2.5.5.2 সিসমিক ডিজাইন ক্যাটাগরি। তো সিসমিক ডিজাইন ক্যাটাগরি হচ্ছে আমাদের তিনটা সিসমিক ডিজাইন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, বি, সি এবং ডি। তো এই তিনটার ভিতরে যে কোনো একটা আপনার বিল্ডিং হবে, এবং এটা আসলে মানে আপনার ডিপেন্ডস করতেছে আপনি কিভাবে আপনি সিসমিক ডিটেলিংটা করবেন আপনার বিল্ডিংটা। আর এখানে কিছু জিনিসের উপর ডিপেন্ডস করে যে এটা হচ্ছে কোন জোনে পড়ছে, এর ইম্পর্টেন্সটা কিরকম, এবং হচ্ছে সাইট। এই মূলত এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা নির্ণয় করা হয়। সিসমিক ডিজাইন ক্যাটাগরি যদি আপনি পেয়ে যান, হ্যাঁ, দেন হচ্ছে সেভাবে আপনাকে ডিটেলিংটা করতে হবে। দেখেন এখানে বলতেছে বিল্ডিং শ্যাল বি অ্যাসাইন এ সিসমিক ডিজাইন ক্যাটাগরি এমং বিসি এবং ডি। তিনটার ভিতরে যে কোনো একটাই আপনাকে সিসমিক ডিজাইন ক্যাটাগরি হবে বেসড অন সেসমিক জোন, লোকাল সাইট কন্ডিশন এবং ইম্পর্টেন্স ক্লাস। যেটা আমি একটু আগে বললাম, সেসমিক জোন, সাইট কন্ডিশন এবং ইম্পর্টেন্স ক্লাসের উপর ডিপেন্ড করে এটা হবে, এবং এই টেবিলেতে দেওয়া আছে। সেসমিক ডিজাইন ক্যাটাগরি ডি হ্যাজ দ্য মোস্ট স্ট্রিনজেন্ট সেসমিক ডিজাইন ডিটেলিং, মানে এটা সবচেয়ে বেশি স্ট্রিনজেন্ট, মানে হচ্ছে কঠোর, মানে বেশি মানে ফ্যাক্টর এখানে কাজ করে। যেমন যদি আমি একটু উদাহরণ দিই, যেমন আপনার হচ্ছে এখানে ধরেন স্টিরাপ টাই ডিজাইন করতেছেন, সেক্ষেত্রে এই স্টিরাপের স্পেসিংটা একটু বেশি ঘন ঘন করতে হয় ডি ক্যাটাগরি গুলোতে। তারপরে হচ্ছে আপনার আরো বেশি, যেমন স্টিলে হয়তো বা দেখা যেতে পারে যে সেগুলোকে হয়তো বা আপনার কম্প্যাক্ট করা লাগতে পারে, বা এগুলো আরো বেশি জিনিসের উপর ডিপেন্ড করে। আমরা সামনে গেলে দেখবো যে এই ক্যাটাগরিটাতে কি কি করতে হবে। বাট আপনাকে আগে ফার্স্টে একটা আপনার বিল্ডিংটা কোন ক্যাটাগরির ভিতর পড়তেছে এটাকে জানতে হবে। দেন তারপরে পরবর্তীতে আমরা আরো দেখবো যে কোন কি কি আমাদেরকে এখানে কাজ করতে হবে, এবং আপনি ডিটেলিংটাও আপনি চ্যাপ্টার 8-এ গিয়ে আর বুঝতে পারবেন যে কি কি ডিটেলিংটা লাগে। তো এখন আসলে যে ক্যাটাগরি কি কি ভিতরে পড়বে, এই জায়গায় ফার্স্টে আপনাকে দেখতে হবে যে অকুপেন্সি ক্যাটাগরি কোনটা। ধরেন এই চার্টে হচ্ছে 1 2 3 এবং এই দিকে হচ্ছে 4। তো আমাদের ধরেন যে কোনো একটা অকুপেন্সি ক্যাটাগরিও হবে, আমি ধরলাম আমাদের ক্যাটাগরি 2, তাহলে এই চার্ট থেকে আসবে। তারপর দেখতে হবে আপনাকে হচ্ছে জোন কোনটা। জোন এখানে 4টা জোনের ভিতরে যখন একটা জোন হবে, ধরলাম আমার ঢাকাতে লোকেশন, তাহলে জোন হচ্ছে 2। এরপর ধরেন আপনার এখন এরপর দেখতে হবে যে সাইট ক্যাটাগরি, মানে সাইট ক্লাসটা এসসি না এসডি। যদি দেখেন এসসি যদি হয় তাহলে এটা হচ্ছে ডিজাইন ক্যাটাগরি সি হবে, আর যদি এসডি হয় ডিজাইন ক্যাটাগরি ডি হবে। ঠিক আছে, এইভাবে আপনাকে হচ্ছে আপনার বিল্ডিং এর ডিজাইন ক্যাটাগরিটা বের করতে হবে। তো একটু আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ধরেন আপনার আপনার যে বিল্ডিংটা ধরেন আমাদের তো এসি এসবি আর এসি এগুলো হয়তো যদি না হয়, ধরলাম আমাদের শুধুমাত্র হচ্ছে এই হলো আপনার এস সি এবং এসডি, এই সাইট ক্যাটাগরির ভিতরে আপনার সাইট ক্লাসের ভিতরে হইতে পারে। সেক্ষেত্রে দেখেন যদি এটা হয়, হ্যাঁ, তাহলে এইটুকু হচ্ছে আমাদের এর বিষয়, অন্যগুলো হচ্ছে আমাদের লাগতেছে না। তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন, যদি আপনার কোনো একটা বিল্ডিং জোন 3-তে হয়, হ্যাঁ, জোন 3-তে হলে তাহলে সেটা সেসমিক ডিজাইন ক্যাটাগরি ডিতে পড়বে। দেখেন যদি জোন 3 হয়, হ্যাঁ, তাহলে সেসমিক ডিজাইন ক্যাটাগরি আপনার ডিতে হবে। আর যদি জোন 2 হয় তখন কি হবে, জোন যদি 2 হয় তাহলে যদি আপনার সাইট ক্লাস যদি এসডি হয় তাহলে হচ্ছে আপনার ডিতে পড়ে যাবে। আর যদি হচ্ছে আপনার এই সাইড ক্লাস এসি হয় এবং এদিকে অকুপেন্সি ক্যাটাগরি এগুলোর ভিতরে থাকে তাহলে সি হইতে পারে। তো বি এবং সি খুবই এখন আমাদের সবগুলো মোটামুটি ডি ভিতরে পড়ে, ম্যাক্সিমাম বিল্ডিং গুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইন ক্যাটাগরি ডিতেই আমাদের এখন পড়তেছে, কারণ আমাদের বাংলাদেশ একটু আগে আমরা আলোচনা করছিলাম আগের ক্লাসগুলোতে যে এটা আপনার একটা মিডিয়াম বা সেভার আর্থকোয়েক ইন্টেন্সিটির ভিতরে কিন্তু আছে। তো এই জন্য আর কি আমাদের মোটামুটি সবগুলাই সেসমিক ডিজাইন ক্যাটাগরি ডিতে বেশিরভাগ ক্ষেত্রে পড়ে। সি শুধুমাত্র কখন হবে একটু খেয়াল করে দেখেন, যদি আপনার বিল্ডিং এসি হয় এবং তার জোন যদি 2 হয়, এবং মানে 2 হয়, এবং তার যদি অকুপেন্সি ক্যাটাগরি যদি আপনার 1 2 এবং 3 থাকে তাহলে সি হইতে পারে। আরেকটা হইতে পারে যদি জুন 1-এ হয়, অকুপেন্সি ক্যাটাগরি আপনার 4 হয় তাহলে সি হবে, অথবা যদি অকুপেন্সি ক্যাটাগরি যদি আপনার 1 2 3 হয় আর যদি জুন 1-এ হয় সেক্ষেত্রে বি হবে।